পবিত্র কোরআনের সূরা কাহাফ এর 68 নং আয়াতে আল্লাহ বলেছেন, সন্তান জীবনের বেস্ট সৌন্দর্য এবং আল্লাহর পুরস্কার এবং সন্তুষ্টি। পৃথিবীর সব মায়ের অন্তরে ভালোবাসা এক। পবিত্র কোরআন অত্যন্ত মর্যাদা সম্পন্ন হিসাবে মায়ের মর্যাদা 71টি আয়াতে মাধ্যমে উল্লেখ করেছেন। চলচ্চিত্রের মায়ের ভূমিকায় যখন অভিনয় করেছি তখন আমার মনে হতো এই চরিত্রটাই বাস্তব। আমি নিজে চরিত্রের সাথে আমার অজান্তে একাত্ম হয়ে যেতাম। অনুভব করতাম এক স্বর্গীয় আনন্দ। সন্তানের প্রতি ভালোবাসা থেকে আমি বিশ্বের সমস্ত দুস্থ শিশুদের জন্য একজন মনোনীত অ্যাম্বাসেডর। পরিশেষে বলতে চাই, জীবনে অনেক পুরস্কার প্রাপ্তি আমি পেয়েছি দেশে এবং বিদেশে, কিন্তু একজন মায়ের রিকগনিশন এবং অ্যাওয়ার্ড এটা আমাকে অসাধারণ আমার জন্য এক বিশাল গর্বের বিষয়। আমি জানি না একজন মা হিসেবে আমি কতটুকু সার্থক, কিন্তু আমার সবটুকু আমার সন্তান অনেককে ঘিরে। আপনারা অনেক আমার জন্য দোয়া করবেন। আপনাদের এই সুন্দর আয়োজন আর অভি যে পুরস্কারটি আমাকে দিচ্ছেন, আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত খুশি। সবাইকে আমার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মানুষ ছাড়াও যে বাকি প্রাণী আছে সব মাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। সমস্ত মায়েরা শান্তিতে থাকুক, সুখে থাকুক। মা দিবস যেন একটি দিনের জন্য কেন্দ্রীভূত না হয়, এই অনুরোধ আজকের প্রজন্মের কাছে রেখে গেলাম। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। খাবার আমাদেরকে ঠান্ডা খাবার নেই। উনি কোনোদিন আমার পরীক্ষাতে ছুটি না নিয়ে সময় কাটাননি। উনি অসম্ভব অসুস্থ ছিলেন একটা সময়ে, কিন্তু তারপরেও উনি যথাসময়ে অফিসে গেছেন এবং অফিস থেকে ফিরে এসেছেন শুধুমাত্র তার সন্তানের বাৎসরিক পরীক্ষার সময়টা উনি ছুটি কাটাবেন তাই। তো এই হলেন আমার মা, আর আমি তার সন্তান। আমার সেই কারণে ইচ্ছা ছিল যে আমি মায়ের মতন একজন হাউসওয়াইফ হতে চাই, কিন্তু হলাম কি অভিনয় শিল্পী। এখন আমি অনেক রোল প্লে করি, কিন্তু মায়ের দায়িত্ব কখনো পালন করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। মার প্রতি আমার অবস্থাটা এমনই বাজে ছিল যে কারণে অকারণে আমি খালি ও মা 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 করতাম। মা আমাকে বলতেন যেটা, যে তুই এক কাজ কর, তুই একটা ক্যাসেটে মা শব্দটা রেকর্ড কর, এত মুখ ব্যথা না করে খালি ক্যাসেট প্লে করবি আর আমি চলে আসবো, আমার তো কাজই তোর জন্য। তা এই হলেন আমার মা, এবং আমার মায়ের কারণে আমার কখনো বন্ধুর প্রয়োজন হয়নি। আমার প্রয়াত মা, আমার শাশুড়ি মা, উনি কিন্তু অনেক আগে একজন গর্বিত জননী হিসেবে অ্যাওয়ার্ডেড। তখনও আমি ফিল করিনি যে এই অ্যাওয়ার্ডটা কি এত আনন্দ দেয়। এখন উনি চোখ মুছতেছেন। তো এই চোখের পানি আসলে অনেক আনন্দের। অসংখ্য ধন্যবাদ আলিরূপা ফাউন্ডেশন, অসংখ্য ধন্যবাদ অভি ভাইকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং মা মাই, বাবা বাবাই। বাবারা বলে হয়তো যে তোমার মেয়ে বা তোমার ছেলে কেন এমন করলেন, কিন্তু একমাত্র মা জানে যে কিভাবে সন্তানকে আসলে ছায়া দিয়ে, আদর দিয়ে, বন্ধু হয়ে অনেক বন্ধুর পথ অনেক সুন্দরভাবে সামনে এগিয়ে দিতে হয় সন্তানকে। এটা যত বয়স হচ্ছে তত আমি উপলব্ধি করতে পারছি, কারণ আমি তো তারই সন্তান। মায়েরা তো সন্তানদেরকে এমনভাবে বড় করে যে অনেক কিছু বুঝতে দেয় না। যেমন এই গবেষণার কাজ করতে এসে একটা শব্দ আমি শিখেছি, বুনিয়াদি শিক্ষা। অদ্ভুত ব্যাপার, এই শব্দটা আমি আগে কেন ওইভাবে আইডেন্টিফাই করিনি বা ওইভাবে ভাবিনি। বুনিয়াদি শিক্ষা একজন সন্তান পরিবার থেকে পায়।
একজন সন্তান মায়ের কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়। তো এই শিক্ষাটাই তাদের মানে চলার পথের পাথেও এই শিক্ষাটাই তাদের আজীবনের শিক্ষা। আমি জানি না, সবাই বলে যে বাবা বটবৃক্ষ, আমি মনে করি মা বটবৃক্ষ। বাবা অবশ্যই অনেক বড় আলো ছায়া বাতাস দিয়ে রাখে। তো সকল মায়েরা ভালো থাকবে, সকল মায়েরা অনেক সুস্থ থাকবে, আর আমরা সন্তানেরা মায়েদেরকে এভাবেই সম্মানিত করতে চাই, আমাদের কাজ দিয়ে, যোগ্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। গর্বিত সন্তান যারা, আমার চিফ গেস্ট ছিলেন শ্রদ্ধেয় রুনা লায়লা আপা, পরের বছরও ছিলেন। এরপরে এটার ব্যক্তি বাড়তে থাকে এবং আমরা প্রশাসন, ব্যাংকিং, ডাক্তার, আর্মি, এয়ারফোর্স, বিভিন্ন সেক্টর থেকে সফল সন্তানদেরকে যুক্ত করতে থাকলাম এবং এবছর এর সংযুক্তিটা বেশি ছিল আসলে। তো মা পদক এটা আমার একটা স্বপ্নের পদক, এবং এই পদকের শুরুতে আমি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম আমার স্পিচে যে শ্রদ্ধেয় রুনা আপা এবং শ্রদ্ধেয় মৌসুমী আপার সঙ্গে যে আমি এরকম একটা পদক করতে চাই, কেমন হয়। এবং দুজনেই আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিলেন। এবং আরেকজনের নাম না বললেই নয়, পূর্ণিমার কথা, যে আমি তৃতীয়ত তার সঙ্গে শেয়ার করি যে এরকম করতে চাই। সবাই জানে যে আমি পূর্ণিমাকে ভীষণ স্নেহ করি, তো আমাকে ভীষণ সহযোগিতা মানে প্রথম দিকে করেছে এখন। এবং আরেকজন অভিনয় শিল্পীর নাম না বললেই নয়, আমাদের রুমানা রশিদ ঈশিতা প্রতি বছর মানে ভীষণভাবে খোঁজ নেয় প্রতিদিন প্রায়, যে ওই ভাই কী অবস্থা কতটুকু। তো এই মা পদক করার পিছনে যারা স্পন্সর হয়, মানে কেউ কেউ ভীষণ আগ্রহ নিয়ে স্পন্সর করে, আর কেউ কেউ রেসপন্সই করে না। তো যারা রেসপন্স করে প্রতি বছর, যেমন আমি বলেছিলাম আর কি, যেমন স্বপ্নধারা, রয়্যাল ক্যাফে, গ্রিন লাইফ ভিউ, এরা প্রতি বছর ঘুরে ফিরে থাকার চেষ্টা করে। আর আমার বিভিন্ন বছর বিভিন্নজন যুক্ত হয়। তো যারা যুক্ত হয় আসলে তারা মন থেকেই যুক্ত হয়, এবং বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে বাজারে, প্রচলিত আছে। যেহেতু আমরা, আমার ক্যামেরা, এই যে আমার পিছনে যারা আছে সাংবাদিক ভাইরা, তারাও জানে যে বিভিন্ন অ্যাওয়ার্ড নিয়ে বিভিন্ন ধরনের কথা হয়। কিন্তু এই যে মাদেরকে সম্মাননা বা বাবাদেরকে সম্মাননা দিতে গিয়ে আমরা কখনো কোনো সমালোচনার মুখী হইনি, যে এই অ্যাওয়ার্ডের নেপথ্যে কারণ কী বা কীভাবে দেওয়া হয়। অবশ্যই যারা কৃতি সন্তান, হায়াত আঙ্কেল যেটা বলেছেন, প্রত্যেক মাই তার সন্তানকে স্বপ্ন নিয়ে বড় করে সফল সন্তান করার চেষ্টা করে। আমিও আমার বাবা মায়ের হয়তোবা সফল সন্তান, না হলে আমি এই যে মা পদক এটা নিয়ে এটা স্বপ্নদ্রষ্টা আমি হতে পারতাম না। আমি সাংবাদিকতার বাইরে নিজেকে আরও বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত করতে চাই, আগামীতেও যুক্ত করব ইনশাল্লাহ। তো মা পদক সবার অংশগ্রহণের মধ্য দিয়ে, সবার সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু মা পদক আজকে ৫ম বছরে আসতে পারলো। 10 বছর 20 বছর, আমি যেটা বলেছি, আমি চাই আমার মৃত্যুর পরও এটা কারো না কারো হাত ধরে এগিয়ে যাক। কারণ বছরের পর বছর সফল সন্তানরা, গর্বিত সন্তানরা মা পদক পাবে। এটা যেন আমি যদি অবসরেও চলে যাই মা পদক থেকে, আমি যেন দেখতে পারি, আমি যেন নিমন্ত্রিত অতিথি হয়ে এই ধরনের আয়োজনে আসতে পারি। এবং এবারের মা পদকে শ্রদ্ধা আবুল হায়াত আঙ্কেল প্রধান অতিথি হয়ে এসেছেন এবং অনেক সময় দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞ। আর ববিতা আপা তো বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি নায়িকা, তিনি আমার অনুষ্ঠানে এসেছেন, আমার অনুষ্ঠানকে আলোকিত করে গেছেন, আলো ছড়িয়ে গেছেন। ববিতা পাই, তিনি একজনই বাংলাদেশ অস্কার জয়ী নির্মাতার নায়িকা। তিনি বাংলাদেশের বহু গুণী চলচ্চিত্র নির্মাতার নায়িকা, সিনেমার নায়িকা। তিনি নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, শ্রদ্ধা রেখে বলছি তাদের সঙ্গে তিনি কাজ করেছেন এবং অনেক মায়ের চরিত্র অভিনয় করেছেন। আমি আসলে একটা কথা বলতে গিয়ে বলতে পারিনি, ভুলে গিয়েছিলাম যে আমি তো এটার পেছনে মা এবং সন্তানের ছবি তোলার বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিই। তো ছবি তুলতে গিয়ে দেখি যে কোনো মায়ের সঙ্গে কোনো সন্তানের তেমন কোনো ভালো ছবি নাই। তো এই আয়োজন করতে গিয়ে দেখি যে অনেক সন্তান মায়ের সঙ্গে ছবি তুলতেও লজ্জা পায়। বাট আমার ফটোগ্রাফার যারা কাজ করে, তালহা, সাব্বির, রিফাত, তাদেরকে অ্যাসাইন করে দেওয়া থাকে যে আমি যদি নাও যেতে পারি, ছবিটা যেন আন্তরিক হয়। তো প্রত্যেক সন্তানই
আপনারা ছবিগুলোর দিকে তাকালে দেখবেন যে অ্যারেঞ্জ করা ছবি একদম, যে ছবিগুলো সাধারণত আমার সামনে যারা আছে আমি জানি না তাদেরও মায়ের সঙ্গে এরকম ছবি আছে কিনা। আমারও যখন আমার মাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় আমি ওই অ্যারেঞ্জের মধ্যে পড়ে যাই, আমারও মায়ের সঙ্গে এইভাবে ছবি তুলতে হয়। তো মাকে ভালোবাসা জানানোর এবং মায়ের কাছে অন্তত বছরে একদিন আসার উপলক্ষটাও হচ্ছে মা দিবস। আমরা প্রত্যেকেই মাকে ভালোবাসি, মাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই মা পদক। এবার যারা মা পদক পেলেন তাদের কারণেই এই পদক সফল হয়েছে, সুন্দর হয়েছে।